मुझे 10 रूपी देना यार मले करबे আল্লাহ পিয়ার ও 10 টাকা দিলে তো গো কমবে না মোটেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মেরে তোমরা সিরিয়াল মতো দাঁড়াও, আমি ফার্স্টে আইছি, আমি আগে। তার হলো গ্রামবাসীরা আমি একটা এনজিও অফিস তো নিয়ে আছি, তার আমি আসছি এনতে তোমাকে লোন দিতে। তোমরা এই লোনের টাকা নিয়ে তোমরা খেতে ধান চাষ করবা, এরপর হইলে ঘেরে মাছ ছাড়বা, এরপর হইলে ব্যবসা করবা। তার এই করিয়া যা আয় উন্নতি থাকে হ্যাঁ দিয়ে মাসে মাসে আমার কিস্তিটারে পরিশোধ করবা। এখন কও তোমাকে কার কয়টা লোন লাগবে? স্যার মোর 2 লাখ টাকা লোন লাগবে। কি কও তোমার এতগুলি টাকা লোন লাগবে? তা তুমি কি মগো অফিসের পুরান সদস্য নাকি নতুন সদস্য? হনো তুমি যদি মগো অফিসের নতুন সদস্য হইতো তাহলে তোমার 50,000 টাকা বেশি মোরা দিতাম না, কারণ মগো অফিসের একটা নিয়ম আছে, যারা মগো অফিসের নতুন সদস্য হ্যাঁ গো 50,000 টাকা বেশি দেওয়ার নিয়ম নাই। স্যার মুই পুরান সদস্য, আমার খাতায় মোর নাম আছে। আচ্ছা খারাও আমি দেখতে আসি। তার কদি তোমার নাম কি? স্যার মোর নাম শামসুর রহমান। কই না তো এই নামে তো কোনো সদস্য নাই। কি কোন স্যার এই নামে নাই কেউ? আচ্ছা স্যার দেখেন দি শাহজাহান মোল্লা নামে আসেনি কেউ? কি কও শাহজাহান মোল্লা? আচ্ছা তা খারাপ আমি দেখতে আসি। হাই শাহজাহান মোল্লা তো আছে, আর তুমি একবার কইলে যাই হইলে শামসুর রহমান, এখন আবার কও শাহজাহান মোল্লা। এ তোমার ব্যাপারটা কি? আসলে স্যার হইছে কি মোর ওই শামসুর রহমান নামের ব্যাট উত্তীর্ণ হয়ে গেছে, ও নামে আর কেউ লোন দিতে চায় না, এই লেগে মুই নতুন নামে ভর্তি হইছি। স্যার মোর নাম নতুন হইলো মুই সদস্য কিন্তু পুরান। স্যার মোরে নিঃসন্দেহে লোন দিতে পারেন, মোর লেনদেন লইয়া কোনো ঝামেলা নাই। আচ্ছা যাই হোক, তা তুমি যে লোন নেবা তার এই লোনের টাকা দিয়ে তুমি হারবা কি? স্যার মুই বিদেশ যাম, দেশ গ্রামে হেরম কাম কাজ নাই, হেইতানে মুই এই লোনের টাকা লইয়া বিদেশ যাম। কি কও তুমি বিদেশ যাবা মানে? হ্যালো তুমি লোন নিতে আইছো কি লাগিয়া? এ তুমি যদি বিদেশ যাও তাহলে মোর কিস্তি টাকা দেবে কিরা? কি কোন আমি মুই বিদেশ গেলে কি আমি লোনের টাকা পরিশোধ করতে পারবো না? আর হ্যাঁ স্যার আমি কি জানেন এই দেশ চলে প্রবাসী করে রেমিটেন্সের টাকা দেয়, আর মুই বিদেশ গেলে কি মোর বউ কি লগে লগে লই যাম? হে তো বাড়িই থাকবে, হেটা দিয়ে প্রতি মাসে যাই কিস্তি লই যাইবে। তা তুমি যে কিস্তি নিতে আইছো তার কিস্তি নিতে আইলে তো কিছু পলিসি লাগে, তা তুমি কি ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধনের কার্ড এই কি তুমি লগে করে লইছো? এই না থাকলে তোমার কিস্তি দিতে পারবো না বাবু। না স্যার ওই ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড অত মুই আনি না, মুই তো আমার লাগে এটা লাউ লইছি মোর জাহার তো না, এটা আমি বাড়ি নিয়ে সিঙ্গুর মেয়েতে রান দেখাইয়েন। আর স্যার মুই এই গাঁও গ্রামের মানুষ, মুই ওই পলিসি টলিসি বুঝি না, আমি মোর এই লাউডার আহেন আর মোর ওই কিস্তির টাকা করে দেন। মহামসিবতে বললাম তো এ মেয়ে জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড ছাড়া কোনো লোন দেওয়া দই নাই। আপনি যদি হেলে আনতারেন তাহলে আপনার মুই লোন দেবো, আর নাইলে মুই আপনার কোনো লোন দিব না। স্যার আমি যেরকম কাগজপত্রের কথা কন আমার বাপ দাদা সই দেয় না, আমি যদি এই কাগজপত্র ছাড়া টাকা না দেন হেলে এই গ্রামের কেউ টাকা নিতে পারবে না, কারণ কেউ এই কাগজপত্র নেই। এমএ তোমার কাগজপত্র আছে? থাক স্যার লাগবে না আমার লোন দেওয়া, দেই অন্য কোনো জায়গায় দিয়ে ব্যবস্থা করতে পারিনি। এ খারাও পাইছি সুযোগ, এই গ্রামের মানুষ তো অনেক সহজ সরল, এখন যদি একবার লোন দিতে পারি এক কিস্তির কথা কইয়ে 5 কিস্তি উঠাইতাম, এই সুযোগ তো আচ্ছাড়া করুন যাইবে না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তোমাকে সবারই আমি লোন দেবো, আর লোন নিতে হইলে তো সাক্ষী লাগে, তার তোমার কি কোনো সাক্ষী আছে? আল্লাহ সাক্ষী স্যার, এই গরিবের আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষী নেই। স্যার এই লাউডার আহেন আর মোর লোনের টাকা কটা দেন। আচ্ছা রাও তোমার কোনো সাক্ষী লাগবে না, তোমারে আমি লোন দিতে আসি, এই নেন। আচ্ছা স্যার তা আমি যাইতে আছি। আচ্ছা স্যার মোগো এত দূরে দূরে খারাই রইছো কা? একখানে খারাই তো না, একখানে খারাই তো শরম করে। স্যার মোগো লোন লাগবে। আচ্ছা কও তোমাকে কয়টা লোন লাগবে? স্যার মোরে 2 লাখ টাকা লোন দেন আর মোর স্বামীরে 2 লাখ টাকা লোন দেন। এমাতারিয়ে তোমার লোন দিমু আবার তোমার স্বামীরও লোন দিমু, এক ঘরে দুইজনের লোন দেয় কেমনে? আমাকে অফিসে এক ঘরে দুইজনের লোন দেওয়ার সিস্টেম নাই। এ ভাই আমি যারা কইছে কেডা যে মোরা এক ঘরে থাই, হতে পারে মোরা স্বামী স্ত্রী কিন্তু মোরা আলাদা খাই, আলাদা ঘরে থাই। হয় স্যার মোরা যুদ্ধ খাই, যুদ্ধ করে থাই। এমাতারিয়ে তোমরা দুইজন আলাদা খাও আলাদা ঘরে রও, হেলে তোমাকে সংসার ঠিক কেমনে? স্যার মনের মিল, মোরা দুইজন আলাদা খাইলে আলাদা থাকলেও মোগো মধ্যে মনে অনেক মিল আছে। হয় স্যার দেন মগো লোন দেন। তার এমাতারি
পারি তা তোমাকে যদি আমি লোন দেই তা তোমার স্বামী তো আবার বেটা মানুষ আছে, কাম কাজ করি আমার কিস্তির টাকাটা দিয়ে দিতে পারবে। তা তুমি তো আবার মহিলা মানুষ, তুমি আমার কিস্তির টাকা দেবা কেমনি? এবারে কয় কি মোর আবার কাম কাজ করা লাগবে কি লিখিয়া? মুই হইছি ম্যানেজার আর মোর স্বামী হইছে কর্মচারী। মোর স্বামী যদি কাম কাজ করে সন্ধ্যাকালে মোর দ্বারা টাকা এনে না দেয় হেলে তোমরা তো কেন খায়? মোর স্বামী কাম কাজ করিয়া যে টাকা মোর দ্বারা দেবে সেইটাই দিয়ে তুমি আমার কিস্তি পরিশোধ করবে। আচ্ছা বুঝলাম, আমি না হয় আপনার জামাইটা দিয়ে কিস্তি পরিশোধ করলেন, কিন্তু আপনার জামাই মোর কিস্তি পরিশোধ করবে কেমনি? স্যার মোর বর্তনে টাকা দান নিয়ে আমি পরিশোধ করবো। মোর বউর আবার দয়ার শরীর, টাকা চাইলে কোনো সময় না করতারে না। কি বউ টাকা দেবা না? কয়দিন মানে তুমি আইয়া মোর দ্বারা পাও দালে মুই কি কোনো সময় না করতারি? স্যার মুগো লোনের টাকা দেন। আচ্ছা খারাও, তোমাকে মুই লোনের টাকা দিতে আসি। এই নাও। গোলামের হয়ে এন্ডে গেলা ফাজরের সময় উঠিয়া সারে লাগে যে মোরক পোলাও রানছি এই সারে দাও নাকি লিগা এই কি তুই খাবি? স্যার আমার লাগে মোর বউ মোরাক পোলাও রান দিয়ে আনছে, খুবই সুস্বাদু। মোর বউ রাতের রান্না এমন সুস্বাদু যে মোরা এখন জুদা খাই। কোন আপনার কয় টাকা লোন লাগবে? স্যার আমার লাগে মুই স্যার হয়ে স্যার হ্যাঁ লাইনে দাঁড়াই থাকতে থাকতে চা গাছে সবর দিয়া লন আমি কান। আচ্ছা দাও তাই। আচ্ছা তোমরা মোরে একটা কথা কও দি, তোমরা হইছো গরিব অসহায় মানুষ, তোমরা আইছো যে ইলে হেন্দে লোন নিতে, তোমরা কি হেন্দে বিয়ে খাইতে আইছো? হ্যাঁ একজনে আইছো যে ইলে লাউ লইয়া, আর একজনে আইছে মোরগ পোলাও লইয়া, আর একজনে আইছে চা লইয়া, তার এত কিছু দরকার কি? স্যার এই গ্রামে যারাই লোন দিতে আহে আমরা সবাই গ্রামবাসীরা মিললা হ্যাঁ আপ্যায়ন করি। मैं भाई मैं 2 दिन से कुछ नहीं खाया, मेरे को कुछ दे दो ना। দেখছো বেন্নেটা কালা বেন্নের সময় এখন এটা কেমন লাগে? আমি মেলা হচ্ছি অফিসে, আরে কয়রাতটা হালার পালা আমার ধরছে এককালে ছাইমেকা, আবার হিন্দিতে ভিক্ষা চাই। এ বেটে মোর দ্বারা কোনো টাকা পয়সা নাই, মুই তোরে কোনো টাকা পয়সা দিতাম না। কি কোন मैं भाई আমার দ্বারা টাকা পয়সা নাই, আমি দে হাকাই বাকাই অফিসে যাওয়া যাচ্ছেন, আবার এখন ব্যাগ ঝুলাই লিছেন। ভাই ব্যাগটা খোলেন দি দেই দি ব্যাগের মধ্যে টাকা আসেনি। ভাই 2টা টাকা ভিক্ষা দেন না ভাই, এরম হরেন কা ভাই? ওরে বাবা খয়রাতি দিয়ে আবার রং বাসে, মোর ব্যাগ খুললে দেখতে চাই যে মোর ব্যাগে ভিতর টাকা আছে নি। এ বেটে মোর ব্যাগে ভিতর টাকা আছে, কিন্তু হেডা একটা অফিসের টাকা, মুই একটা এনজিও তে চাকরি করি, এই যে ব্যাগে ভিতর টাকা দেখতে আসো, এই আমি মানুষের লোন দেই কিস্তিতে। ও मैं ভাই আপনি ওই কিস্তির অফিসে চাকরি করেন? আরে হয় বেটা, মুই একটা কিস্তির অফিসে চাকরি করি, আরে টাকা হইছে মোর হিসাবের টাকা, মুই ইন্দা তোরে মুই ভিক্ষা দে মুকামে, তার মুই তোরে ভিক্ষা দিতে পারি একটা শর্তে, তুই কি এইটাই মোরে আবার সুদ সহ ফেরত দিতে পারবি? এ মে মুই আমের দ্বারা আল্লাহর রাস্তায় 10টা টাকা ভিক্ষা চাইছি, আর আপনি হে নেও সুদ বিছরেন। এটা মোর কোম্পানির টাকা না, এটা মুই যেন দেই খাটাই হিন্দা মোরে সুদ দেওয়া লাগবে, আর নাইলে মোর কোম্পানি মোরে বেতন দেবে কি দে? তার হন তোরে দেখে তো সুস্থ সবলই মনে হয়, তা তুই ভিক্ষা করো কি লেগা? হন আমি তোরে একটা ভালো বুদ্ধি দেই, তুই আমার তোনে কয়টা লোনের টাকা নিয়ে এরপর তুই একটা ব্যবসা কর, এরপর তোর এই ব্যবসায় উন্নতি হইলে তুই আমার কিস্তির টাকাটা দিয়ে দিস, তাহলে তোর আর তোরা ভিক্ষা করা লাগবে না। मैं भाई আপনি মোরে যে বুদ্ধি দেছেন অর্থনে ভালো বুদ্ধি মোর দ্বারা আছে। শুনেন মুই আমের একখান বুদ্ধি দেই, আপনি মোরে যে কয়টা লোন দেবেন এই কয়টাই দিয়ে বাজার গনে ভালো দেখে একটা খোরাক কিনেন। আপনি যে চাকরি শুরু করছেন কয়দিন পর তো মোর পাশে ওই ভিক্ষা করা লাগবে। এ খরাইতে সামডা তুই মোর লাগে ওটা কেমন কথা কইলি? তোর লাগে বইয়ে মোর ভিক্ষা করতে হইবে? এ মুই কেডা হে সম্পর্ক কি তোর কোনো ধারণা আছে? হ্যাঁ মুই একজন এনজিওর অফিসার, আর তুই সামান্য একজন খয়রাতি হইয়া তুই মোর লাগে এরম তারে কথা কওয়ার সাহস পাইলি কই? আরে মে ভাই মুই একসময় এনজি অফিসার আছিলাম, আর এই গ্রামে লোন দিতে আইয়া মোর আজকে এই অবস্থা। শুনেন মে ভাই এই গ্রামের মানুষজন কিস্তিতে টাকা উড়ে কিন্তু হেই আর ফেরত দেয় না, এর লিগে এই গ্রামের নাম হয়ে গেছে কিস্তিখোর গ্রাম। বাবাডা পাইছো কই এই ভাগতা? এই গ্রামের মানুষরা মুই ভালো মতো নিছিনি, এই গ্রামের মানুষ হইছে দুনিয়ার সহজ সরল, এরা কিস্তি টাকা লইয়া কোনো সময় ঝামেলা করবে না। হয় হয় যাও যাও টেড্ডা পাবা আনে শেড্ডা কত, আজ বুঝলা না বুঝবা কাল, মাথাটা হাবার দেবা গাইল, ফালা ফালা ভিক্ষাটাও দিলে না। ও মে ভাই এ বাড়িতে কেউ আছেন? কিস্তি নিতে আইছিলাম। কই কেউ রয়েছে দেই? ও মে ভাই, এ মে ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয় ভালো আছি। তার মে ভাই
আমি কেডা আমার তো চিনলাম না। কি করবে ভাই মোরে আমনে চেনেন না? ওই যে হেদিন গো মোর তোনে কিস্তি আনলেন তার মে ভাই মুই তো আইছি মোর কিস্তির টাকা কয়টা নিতে। তার মে ভাই মোর কিস্তির টাকা কয়টা দেন। কি করবে ভাই মুই কিস্তি আনছিলাম। আস্তাগফিরুল্লাহ, কিস্তি মানে তো সুদ, আর মুই তো জীবনে সুদের দুয়ার দ্বারাও যাই নাই। মে ভাই আমার মনে হয় কোনো ভুল হইতে আছে, আমি অন্য কেউ মনে করিয়া মগো বাড়ি আইছে। কি করবে ভাই মোরে স্পষ্ট মনে আছে আমনে তো গেল সপ্তাহে বিদেশ যাওয়ার কথা কইয়া মোর তোনে আমনে 2 লাখ টাকা আনছিলেন। হ্যাঁ কি আপনি একালে ভুলিয়ে গেছেন? এই বলে মাই শুনতারে মুই বলে বিদেশ যাওয়ার কথা কইয়া মুই বলে 2 লাখ টাকা উড়াইছি। এ মেই আমার মাথা কি ঠিক আছে? মোর তো বউ ফুলা মাই এই নাই, মুই বিদেশ যাই খাওয়াম করে। এ মে আমনে তো লোক সুবিধার না, আমনে মোর তোনে কিস্তির টাকা না এরপর আমনে না শিকার পান। এ মে ভালো মোর কিস্তির টাকা কয়টা মোরে দিয়ে দেন, আর নাইলে কিন্তু মুই আমনের নামে আইনি ব্যবস্থা নিব। দেখছেন মেজাজটা খারাপ হয় না? কিরো মুজুকারের কথা শুই করছে। এ মেই আমার দাইতে তো মুই লোনের টাকা উড়াইছি, এই কোনো সাক্ষী প্রমাণ আছে? আসসালামু আলাইকুম। এ মাতারি মুই মোর কিস্তির টাকা নিতে আসি, দাও তুমি মোর কিস্তির টাকা কয়টা দাও। আর কি কথা কও? কিস্তির টাকা নিতে আইছো মানে? এই কামের সময় কামের মধ্যে ডিস্টার্ব করতেইও না। যাও ইন্দে যাও। মাতারি মানুষ দেখলি খালি কথা কই দিচ্ছে করে। এ মাতারি তুমি মোরে চেনো না? মুই এই এনজিওতে চাকরি করি। হ্যাঁ না গো তুমি আর তোমার স্বামী যে গেলা মোর দ্বারে 4 লাখ টাকা উঠাইতে, তার মুই হেইটা নিতে আসি, দাও মোর টাকা দাও। এবারে কয় কি মুই বলে মোর স্বামীর লই ওনার দিতে 4 লাখ টাকা উড়ে আছে। এ মে আমি কি মাথা ঠিক আছে? মোর স্বামী দি মারছে আরো 5 বছর আগে। কি কোন আমনে স্বামী মরছে আরো 5 বছর আগে? তো হেন না গো যে আমনে কিস্তি উঠাইতে গেছিলেন, তো হ্যাঁ কারে লই গেছিলেন? ওরে গোলামের গো, তুই মোর নামে মিথ্যা কথা কও। তুই মোর মরা স্বামীর নামে এরকম একটা মিথ্যা অপবাদ দিলি। মোর স্বামী মরছে এর পরস্তি মুই আজ পর্যন্ত কোনো পরপুরুষের সামনে যাই নাই। আর তুই কই মোর স্বামীর লই মে গেছে কিস্তি উঠাইতে? রাখ তোর কিস্তি দিমু মুই আজ পিছে দে পিড়িয়া। খারা গোলামের গো, কিস্তি নিবি না? খারা তোর আজ ইচ্ছা মতো পিড়িয়া এবার কিস্তি দিমু। খারা গোলামের গো, খারা। পান দিলাম গুহা দিলাম সুন দেখিয়া খাইও, রাসুল কেইটা রুমাল দিলাম বাতাসে উড়াইও, বন্ধু গগনে উড়াইও, অবাগিনীর সোনার বন্ধু শীতল বটের ছায়া। মে ভাই আসসালামু আলাইকুম। মে ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তার তুমি কেডা? তোমার তো শুনলাম না আমি। মে ভাই মোরে চেনেন না? মুই এনজিও অফিসার। এই গেল সপ্তাহে মোর তোনে কিস্তি নিলেন, তার এই কিস্তির টাকা কয়টা মুই নিতে আসি, দেন টাকা কয়টা দেন। আয় সুবহানাল্লাহ, আমি কিসের কিছু উড়াবো? আমার একখান কাছে খবরে আমি কোনোদিন কিসি মিস্তি উড়াই না। আর না আমার মনে হয় আমাকে বাড়ি ভুলে আইছেন। আমি যেমনি দাইছেন হেমে জান দি। মে ভাই আপনার মনে হয় মনে নাই, আপনি একটু মনে করার চেষ্টা করেন। ওই যে আপনি মন লাগিয়ে কিস্তি উঠানের ফানে এক কাপ চাল হয়ে গেছিলেন। কি কো তুমি? আমি তোমার লাগে চাল হয়ে গেছি। সাথে তো আমার ডায়াবেটিস, চা দূরে থেকে দেখলেও আমার ডায়াবেটিস বাড়িয়ে দেয়। দেখো বাবু, আমি কোনো কিস্তি মিস্তি উড়ে নেই, তুমি তোমার পথমাফো। मुझे 10 रुपी देना यार, मरले करबे आल्लाह पियार। 10 টাকা দিলে তো গো কমবে না মোটেও, মুঝে 10 রুপি দেনা ইয়ার, মরলে করবে আল্লাহ পেয়ার। मैं भाई मैं 2 दिन से कुछ भी नहीं खाया, मेरे को 10 रुपए दे दो ना यार। আমি 4 দিন হইতে না খাওয়া, ওরে এখন আপনি 10টা টাকা দেন, মুই হোটেলে যাই নাস্তা করমু। দেখছন মেজাজটা খারাপ হয় না? একটা শুভ কামে মেলা করছি, দেশে পত্রের মধ্যে একটা বাধা ভরাইয়া। মেয়ে আমি আজকে 20টা বছর ধরে ইন্টারভিউ দিয়া একটা চাকরি পাইছি, আজকে প্রথম জয়েন। আমি অফিসে যাওয়া পাইছি, এমন সময় আমাকে বাধা দেওয়া লাগে? ধরো মেয়ে আমি কোন টাকা পয়সা দিব না। না ভাই, আমরা আজকে 20টা বছর ইন্টারভিউ দিয়া এরপর আমরা আজকে চাকরি পাইছেন, এটা তো একটা খুশির খবর। তার না ভাই মাইনসে খুশি হইয়া তো 10-5 টাকা দেয়। তার না ভাই মোরে 10টা টাকা দেন মে ভাই। হয় মে ভাই দেন। তার মে ভাই আপনি কোন কোম্পানিতে চাকরি পাইছেন? পাইছি, একটা এনজিও কোম্পানিতে চাকরি পাইছি। মোর কাজ হইছে গ্রামবাসীর লোন দেওয়া আর মাসে মাসে কিস্তি টাকা উঠাই নিয়া। মে ভাই ওয়েলকাম। তুই কিস্তি খোর গিরাম। মে ভাই যান আপনার খরচ দেওয়া লাগবে না, এবারে পাশে সিটটা খালি করে রাখ।